এদিকে করছি মসুর ডালের ফ্রাই, লঙ্কা আর তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজ। এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ডাল। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লবণ। আসলে সকালের জলখাবারের জন্য খুব তাড়াতাড়ি চটজলদি কিছু টিফিনে করার ইচ্ছা ছিল, তাই জন্যই আর কি ডাল ফ্রাইটা করে নিলাম। এর সাথে একটু রুটি করব। এদিকে আমার টিফিন বানানো হয়ে গেছে। সকালের টিফিনে আছে 1 কাপ দুধ আর রুটি আর ডালের ফ্রাই। এদিকে আবার সেকেন্ডবার রান্নাঘরে ঢুকে গেছি। এই যে বাজার থেকে নিয়ে এসেছি কুমড়ো আর হবে পুঁই শাক। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। দাঁড়ান একটা জিনিস দেখিয়ে দিই আগে, খুশির, আমার জন্য খুশির ব্যাপার। এই যে মাদার্স ডেতে আমার ছেলে এটা দিয়েছে, এটা। আর এই যে মেজারমেন্ট 4টে। এই যে মেজারমেন্ট কাপ দিয়েছে। আমার বড় ছেলে মাদার্স ডেতে দিয়েছে, আমিও দিয়েছি 2 ভাই, মানে 2 ছেলেকে। ছোট ছেলেকে একটা বেল্ট কিনে দিয়েছি, আর বড় ছেলেকে একটা ওই কিনে দিয়েছি, পার্স কিনে দিয়েছি। আর ওটা আমি সকালে কিনে দিয়েছি। ওরা আবার দেখি রাত্রে, আমার বড় ছেলে অনেক ছোট্টবেলা থেকেই আমাকে দেয় মাদার্স ডেতে, তো অনেক কিছুই আমায় দিয়েছে। আমার ঘরে রয়েছে একটা বড় গণেশ, একটা বড় ঘড়ি, খুব সুন্দর সুন্দর জিনিস আমাকে দেয়, গিফট করে প্রত্যেকবারই। আর হচ্ছে যে কোনো মেলায় গেলে একটা করে কানের আমার পাওনা আমার ছেলে আমায় দেয়। এটা আর কি অনেক ছোটোবেলা থেকেই ও আমায় দেয়। এটা আমার বলতে পারেন লোভ হয়ে গেছে যে ও আমাকে দেবে একটা কিছু না কিছু। যাই হোক, তা মাদার্স ডেতে এটা দিয়েছে, ভালো হয়েছে। যাই হোক, এটা আমার পুরনো মানে প্রয়োজনীয় জিনিস, এটা দিয়েছে আমায়, আমার খুব ভালো লেগেছে। আর এটাও আমার ছিল না, খুব দরকারি ছিল, তাই জন্য দুটো আমাকে এনে দিয়েছে। তো চলুন দেখি কি মাছ এনেছে। আচ্ছা, নিয়ে এসছে চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এদিকে ফলের মধ্যে নিয়ে এসেছে এই যে, এই যে এটা নিয়ে এসছে, আর নিয়ে এসছে তালের শাঁস। এতে এই 1 মাসে এই তাল শাঁসটা পাওয়া যায়, নিয়ে এসেছে। তো ওগুলো একবারে ধুয়ে পরিষ্কার করে রাখবো, নাহলে তো না ধুয়ে বাচ্চারা খেয়ে নেবে। তো খুব মানে একটু ধুয়ে না নিলে হয় না।
ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি আর এটাতে মাছ বসিয়ে দেবো। দিয়ে করবো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম 5 ফোড়ন, ডাল হয়ে গেছে, দিয়ে দেবো অল্প আদা রসুন পেস্ট আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো পুঁই শাক। দিয়ে দিলাম লবণ। আর করবো চিংড়ি মাছের মালাইকারি। একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচা পেঁয়াজ, যেখানে জল আছে তো করছে, তাড়াতাড়ি করে কাজ করলে আর যা হয় আর কি। এদিকে সব কাটা হয়ে গেছে। এই যে নারকেলের এটা দিয়ে মিল্ক পাউডার দিয়ে আর কি করব, তার জন্য একটু গরম জল দিয়ে নেবো এর মধ্যে। এই দুধটার মধ্যে একটু গরম জল দিয়ে নিলাম। এই যে পুঁই শাকটা কষা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দিয়ে দেবো জল, চাপা দিয়ে দেবো। এদিকে করবো চিংড়ি মাছের মালাইকারি। অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ ওই যে বাটির মধ্যে তেল জলটা রয়েছে, ওই জন্য অল্প করে তেল দিলাম।
দিয়ে দেবো একটু কালো জিরা, দিয়ে দেবো অল্প করে আদা রসুনের পেস্ট, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো অল্প করে। এবার জল দিয়ে এই যে চিংড়ি মাছ ভাজার যে জলটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। একটু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আর একটু লবণ। এবার দিয়ে দিলাম মাছগুলো, এবার দিয়ে দিলাম দুধটা, এবার একটু চাপা দিয়ে ফুটতে দেব। এদিকে চিংড়ি মাছটা আমার হয়ে গেছে, দিয়ে দেবো একটু গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। এবার নামিয়ে নেব। এদিকে আমার পুঁই শাকটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে রান্না বান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা ক্লিন করব। জলের মধ্যে একটু শ্যাম্পু নিয়ে নিলাম, এই শ্যাম্পু দিয়ে সব মশলার কৌটোগুলো পরিষ্কার করে নেব। এদিকে মশলার কৌটোগুলো তেল উড়ে আর কি তেল ছিটে হয়ে গেছে, ওই জন্য এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই একদিন দুদিন অন্তর অন্তরই আমি চেষ্টা করি পরিষ্কার করার জন্য, একটু সুযোগ পেলেই করি আর কি। সেটা অনেক সময় রাতেও করি, সুযোগ পেলে আবার দুপুরেও করি। আজকে যেমন রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই ভাবলাম যে আগে এটা করে নিই। রান্নাঘরটা মুছতে এসেছি যখন, সব আমার পরিষ্কার হয়ে গেল 2-3 মিনিটের মধ্যে। দেখুন, এটা যদি একদিন দুদিন পর পরই আমরা এই মশলা কৌটোগুলো পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আর অত ময়লা হয় না। এই যে কৌটোগুলো এখানে গুছিয়ে রেখে দিলাম, পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে গ্যাসটাও একটু মুছে নিচ্ছি। এদিকে দেয়ালগুলো একটু মুছে নিলাম। এদিকে আমার সব পরিষ্কার করা মোটামুটি হয়ে গেছে। ক্লিন করে নিয়েছি।
রোজ রোজ যদি একটু করে মুছে নিই না, তাহলে আর এত অসুবিধা হবে না, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। পুরো রান্নাঘর ক্লিন। রোজ রোজ করলে 2-3 মিনিটের মধ্যেই কিন্তু কাজ হয়ে যায় এবং সবসময়ের জন্য পরিষ্কারও থাকে। তো চলুন, লাঞ্চ টাইম তো হয়েই গেছে, এবার আমি ভাত বাড়তে এসেছি। তো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই যে পুঁই শাকের তরকারি, ডাল আর চিংড়ি মাছের মালাইকারি আর চিংড়ি মাছ ভাজা, এটাই আজকে আমাদের লাঞ্চের মেনুতে আছে। তো টাটা, বাই বাই, সি ইউ এগেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।